2026 ফিফা বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হৃদয় বিদারক হারের পর প্রথমবারের মতো জনসম্মুখে দেখা গেল লিওনেল মেসিকে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন নিজ শহর রোজারিওতে। তারও এক ফাঁকে শনিবার তিনি আরুও সিকোর আন্তোনিও দি জিয়াকোমা স্টেডিয়ামে প্রিমিয়ারা সি লিগের একটি ম্যাচ দেখতে যান। ওই স্টেডিয়ামে তার নিজ শহর রোজারিওর কাছে উপস্থিত। ম্যাচটি ছিল তার পরিবার পরিচালিত ক্লাব লিওনেস এফসি এবং সেন্ট্রাল কর্দোবার মধ্যে। কালো হুডি পরে নিজেকে আড়াল রাখার চেষ্টা করে ম্যাচ শুরুর পর মাঠে পৌঁছান মেসি। তবে 8বারের ব্যালন ডিওর জয় এই তারকাকে দ্রুত ছিনে ফেলেন সমর্থকরা। টেলিভিশন ক্যামেরা এবং দর্শকদের মোবাইল ফোনে ধরা পড়ে গোলপোস্টের পেছনে একটা ব্যালকনি থেকে ম্যাচ দেখছিলেন তিনি। 39 বছর বয়সী মেসি হাসিমুখে হাত নেড়ে দর্শকদের অভিবাদন জানান। শিশু এবং সমর্থকরা তার নাম ধরে চিৎকার করে। তার উপস্থিতি সবাই উষ্ণ করতালিতে তাকে স্বাগত জানান। তবে মাঠে খেলার স্বাগতিক দলের জন্য উদযাপনে তেমন কিছু ছিল না। সেন্ট্রাল কর্দোবার কাছে 2 গোলে হেরে যায় লিওনেস। এই হারে যেন বিতে 39 পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে নেমে গেল লিওনেস। শীর্ষে থাকা ক্যানুয়েলেসের চেয়েও তার 7 পয়েন্ট পিছিয়ে। ক্যানুয়েলেসের পয়েন্ট 34। বিশ্বকাপ রানার্স আপ হওয়ার পর রোজারিওতে ফেরেন মেসি। ফাইনালে স্পেনের কাছে 1 গোলে হেরেছিল আর্জেন্টিনা। কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে আর্জেন্টিনার বেশিরভাগ খেলোয়াড় বুয়েন্স আইরেসে ফিরে হাজারো সমর্থকদের কাছ থেকে বীরের মতো সংবর্ধনা পান। তবে মেসি সরাসরি রোজারিওতে চলে যান। কাছের বুয়েন্স শহরে পরিবারের সঙ্গে ছুটি কাটাচ্ছেন তিনি। ক্লাব ফুটবলে কবে ফিরবেন তা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি। ক্লাবের প্রধান কোচ গিয়াউর্মো হুয়েস সাম্প্রতিক বলেছেন, অভিজ্ঞ ফরোয়ার্ডের ফেরার কোনো নির্দিষ্ট পরিবারের ক্লাবে মেসির এই সংক্ষিপ্ত উপস্থিতি ছিল বিশ্বকাপ ফাইনালের পর তার প্রথম জনসম্মুখে আসা। তবে স্থানীয় সমর্থকরা এই ফুটবল কিংবদন্তির কাছ থেকে দেখে দেখার বিরল একটা সুযোগ পান। তো আশা করি যারা টি স্পোর্ট গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সবাই টি স্পোর্ট গেলে